তো হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ববুভাই গ্যালাক্সি সিজন 2 সেকেন্ড আর্ক ববুভাই গ্যালাক্সি উইন্ডারা নিয়ে। এটি মনস্টার ফ্র্যাঞ্চাইজির 8 নম্বর মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ এবং স্ফেরাভার্স অর্থাৎ পাওয়ার স্ফেরা ইউনিভার্সের পুরো সিরিজের 11 নম্বর কাহিনী। আর এই সিরিজটি দেখার আগে আপনারা এর আগের পার্ট অর্থাৎ ববুভাই গ্যালাক্সি অবশ্যই দেখে নেবেন, তা না হলে এই সিরিজের অনেক কিছুই বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। আর আজকের ভিডিওতে আমি এই সিরিজের এপিসোড 1 সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন করব। তাহলে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল গল্পের দিকে। তাহলে ববুভাই গ্যালাক্সি লাস্ট এপিসোড অর্থাৎ এপিসোড 6 এর পর থেকে শুরু হয় এই এপিসোডের কাহিনী, যেখানে এপিসোডের শুরুতেই আমরা একটি গুহা দেখতে পাই, যেখানে একটি হাইবারনেশন কোকন খোলা অবস্থায় ছিল এবং সেখানে কয়েকজন সিপাহী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিল এবং তখনই সেখানে আসে জেনারেল মস্কিটো, যে সেখানে উপস্থিত হয়ে ট্রান্সমিশনের মাধ্যমে তার বস অর্থাৎ লেরামসকে জানিয়ে দেয় যে তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, রাজকুমারী তার হাইবারনেশন কোকন থেকে বেরিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে তাদের সিপাহীরা তাকে আটকাতে পারেনি, সে সকল সিপাহীদেরকে হারিয়ে এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। যেটা শুনে লেরামস তাকে জানায় যে আমি কোনো কিছুই বুঝি না, তুমি তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো এবং ধরে আমার কাছে নিয়ে এসো। এরপরই এখান থেকে সিন চেঞ্জ হয় আর আলাদায় দেখানো হয় যে দাদুলালের ক্যাফেতে বসে ববুভাই, অচপট এবং দাদুলাল নিজেদের কাজ করছিল এবং তখনই সেখানে চলে আসে ববুভাইয়ের বন্ধু গোপাল, যে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে, তাহলে বাকিরা কোথায়। যেটা বলার পরই তার মাথার উপর দিয়ে ফ্র্যাঙ্কের স্পেসশিপ উড়ে যায়। যেটা দেখে গোপাল বলে যে ফ্র্যাঙ্কের কি হয়েছে, ও এভাবে কেন স্পেসশিপ উড়াচ্ছে। যেটা শুনে ববুভাই তাকে বলে যে ফ্র্যাঙ্ক ইং এবং ইয়াকে স্পেসশিপ উড়ানো শেখাচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে সত্যি স্পেসশিপ ফ্র্যাঙ্ক নয়, ইং উড়াচ্ছিল। আর সে যেহেতু এই কাজে একদমই নতুন, তাই সে স্পেসশিপ ভালো মতো ওড়াতে পারে না, যার কারণে সে স্পেসশিপ ওড়ানোর সময় সেটিকে বিভিন্ন জিনিসপত্রের সাথে ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে সে স্পেসশিপটাকে মাটিতে ক্র্যাশ করিয়ে ফেলে। যেটা দেখে ফ্র্যাঙ্ক ইংকে সরিয়ে ইয়াকে বলে স্পেসশিপ ওড়াতে, কিন্তু ইয়াও এই কাজে একদমই নতুন হওয়ায় সেও স্পেসশিপ ওড়াতে ব্যর্থ হয়। যেটা দেখে গোপাল হাসাহাসি করতে থাকে এবং তখন তার দুজন স্পেসশিপ থেকে বেরিয়ে আসে এবং ফ্র্যাঙ্ক তাদেরকে রাগী অবস্থায় বলতে থাকে যে তোমাদের এখন লিখিত পরীক্ষা দিতে হবে এবং যতক্ষণ না তোমরা লিখিত পরীক্ষায় 100 পয়েন্ট পাবে তোমরা ততক্ষণ আমার স্পেসশিপকে ছুটতেও পারবে না। এবং গোপাল তাদেরকে বলে যে তোমরা একটা সাধারণ কাজ স্পেসশিপ ওড়াতে পারো না। যেটা শুনে অজপট গোপালকে বলে যে তাহলে তুমি তাদের শিখিয়ে দাও কিভাবে স্পেসশিপ ওড়াতে হয়। যেটা শুনে গোপাল স্পেসশিপ ওড়াতে যায় এবং সেখানে থাকা প্রত্যেকে ভাবতে থাকে যে গোপাল এবারও কোনো গন্ডগোল করেই ছাড়বে, কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে গোপাল কোনো গন্ডগোল না করে খুবই ভালো স্পেসশিপ ওড়াতে থাকে। সে স্পেসশিপের বিভিন্ন স্টান্টও দেখাতে থাকে এবং স্পেসশিপটাকে ঠিকঠাক মতো ল্যান্ডও করিয়ে দেয়। যেটা দেখে সেখানে থাকা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে, কিন্তু দাদুলাল তাকে বলে যে সে ভালো স্পেসশিপ ওড়াতে পারলেও ঋণ পরিশোধ করতে পারে না। তারপর গোপাল তার বাড়ি থেকে কলেজ এসে এই বাহানা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা সেখানে থাকা প্রত্যেকেই বুঝতে পারে। আর এর পরের সিনেই ইং এবং হেয়া ববুভাইয়ের কাছ থেকে কোকোবল চায়। আর এই কোকোবলটা কি এটা তো হয়তো আপনারা জানেনই, কারণ আমরা ববুভাই গ্যালাক্সি তেই তো দেখেছি যে টাপস স্টেশন ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবীতে একটি টাপস আন্ডারগ্রাউন্ড বেস বানানো হয়েছে, যেখানে যাওয়ার সিক্রেট কোডই হচ্ছে এই কোকোবল। তারপর ববুভাই একটি লিভার প্রেস করে তাদেরকে টাপসের সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেসে পাঠিয়ে দেয়। অন্যদিকে গোপাল যে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, সে যাওয়ার পথে একটি স্পেসশিপ লক্ষ্য করে এবং সে দেখে যে সেই স্পেসশিপ থেকে কেউ একজন বেরিয়ে তার দিকে আসছে, কিন্তু সে কে এবং কেন এখানে এসেছে এই সব কিছু বুঝে ওঠার আগে সে গোপালকে প্রশ্ন করে যে ববুভাই কোথায়। যেটা শুনে গোপাল পুরো অবাক হয়ে যায় এবং বলে যে ববুভাইটা আবার কে। এটা বলার পরই এখান থেকে সিন চেঞ্জ হয় দাদুলালের ক্যাফেতে, যেখানে ববুভাই এবং ফ্র্যাঙ্ক বসে নিজেদের মধ্যে কথা বলছিল এবং তখনই সেখানে একটি প্রজাপতি চলে আসে, যে ববুভাইকে বলতে থাকে যে তোমার বন্ধু এখন আমার কবজায়, তুমি যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে দ্রুত আমার পেছনে এসো, তাও একদম একা। যেটা শুনে ববুভাই আর দেরি না করে দ্রুত সেই প্রজাপতির পেছনে চলে যায়। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে আডুডু নিজের ল্যাবে বসে তার সেই ঘড়ি অর্থাৎ যেটির মাধ্যমে সে অচপটে টেলিপোর্টেশন পাওয়ার রেপ্লিকেশন করতে পারত সেটি ঠিক করার চেষ্টা করছে, কারণ ববুভাই গ্যালাক্সি লাস্ট এপিসোডে সেই জাম্বোসরের কারণে তার ঘড়িটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেটি সে এখন ঠিক করার চেষ্টা করছে। কিন্তু সে সেটিকে কোনোরকমভাবে জোড়া লাগিয়ে দিলেও সেটি ঠিকঠাক মতো কাজ করে না, আর সেটি উল্টো তাদের একটি ইলেকট্রিক শক দিয়ে দেয়। তারপরে তার কম্পিউটার সেটিকে স্ক্যান করে বলে যে চিপ নষ্ট হয়ে গেছে, যার কারণে ঘড়িটি ঠিকঠাক মতো কাজ করছে না। যেটা শোনার পর প্রোব আডুডুকে বলে যে আপনি এটা নিজে ঠিক করার বদলে আগেও সাহায্য কেন নিচ্ছেন না। আর অন্যদিকে ববুভাই চলতে চলতে সেই স্থানে পৌঁছে যায় যেখানে গোপালকে আটকে রাখা হয়েছিল। সেখানে পৌঁছানোর পরই তার সামনে চলে আসে সেই ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে আমরা স্পেসশিপ থেকে বেরোতে দেখেছিলাম। তাকে দেখার পরেই ববুভাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে এবং এখানে কেন এসেছো এবং কেনই বা তার বন্ধুকে আটকে রেখেছো। যেটা শোনার পর সে তাকে বলে যে আমি হলাম মারিপোজ আর আমি একজন ভ্রমণকারী, আর একজন ভ্রমণকারী হওয়ার কারণে আমি এই গ্যালাক্সির
সকল খবরাখবর জানি। আর আমি এটা জানতে পেরেছি যে রাট্টাকা যে 7 এলিমেন্টাল মাস্টার ছিল তাকে পৃথিবীর কোনো এক যোদ্ধা হারিয়েছে। তাই আমি এটা নিজে দেখতে এসেছি কে সেই যোদ্ধা যে রাট্টাকার মতো একজন শক্তিশালী ভিলেনকে হারিয়েছে। কিন্তু এখানে আসার পরে আমি দেখতে পাই যে সে একজন বাচ্চা। তাই আমি এটা পরীক্ষা করতে চাই যে তুমি কি সত্যি লড়াই করতে জানো, নাকি তুমি শুধু ভাগ্যবান যার কারণে তুমি রাট্টাকার হাত থেকে বেঁচে গেছো। কিন্তু বউ হয়ে তাকে বলে যে সে কোনো লড়াই করতে চায় না। তারপর মারিপুস তাকে বলে যে তুমি হয়তো ভুলে গেছো তোমার বন্ধু এখন আমার কবজায়, আর তুমি যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে লড়াই করতেই হবে এবং লড়াই আমাকে হারাতে হবে, তাহলেই তুমি তোমার বন্ধুকে ফেরত পাবে। তারপর সে বউকে দেখায় যে সে গোপালকে একটি অদ্ভুত রকমের কোকুনের মধ্যে আটকে রেখেছে। আর তাদের এই কথাবার্তার মাঝেই ফ্যাং লুকিয়ে গোপালকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মারিপুস তাকে ধরে নেয় এবং বউকে বলতে থাকে যে তোমাকে আমি একা আসতে বলেছি, তুমি আরেকজন যোদ্ধাকেই কেন নিয়ে এসেছো। যেটা শুনে ফ্যাং খুবই রেগে যায় এবং মারিপুসের উপর আক্রমণ করে এবং বউকে বলে যে তুমি গোপালকে বাঁচাও, আমি একে দেখছি। বউ সেই অনুযায়ী গোপালকে বাঁচাতে যায় এবং ফ্যাং মারিপুসের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু মারিপুস খুব সহজে তাকে হারিয়ে দেয়। যেটা দেখে বউ আর কোনো উপায় না পেয়ে মারিপুসের সাথে লড়াই করতে শুরু করে এবং সে তার থান্ডার পাওয়ার ব্যবহার করে মারিপুসের উপর আক্রমণ করে, কিন্তু তাতে তার কিছুই হয় না, কারণ মারিপুস ছিল খুবই অভিজ্ঞ একজন যোদ্ধা। সে খুব সহজেই বউকে তার ক্লোনের সাহায্যে কনফিউজ করে হারিয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে তুমি এই শক্তির সাহায্যে আমাকে কোনোদিনও হারাতে পারবে না, তোমাকে যদি আমায় হারাতে হয় তাহলে অন্য কোনো শক্তি ব্যবহার করতে হবে। আর তাদের এই লড়াইয়ের কারণে গোপাল কিছুটা মুক্ত হয়ে যায়। সে মুক্ত হওয়ার পরে তার টাপস বেঁচে থাকা বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে বলে যে আমাদের উপর আক্রমণ হয়েছে, তোমরা দ্রুত এখানে চলে আসো। যেই খবর পেয়ে তারা আর দেরি না করে টাপস স্টেশন থেকে বেরিয়ে সেই দিকে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে কেউ একজন তাদের রাস্তা আটকে দাঁড়ায়। ওয়ালি তার উপর একবার হামলাও করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। অন্যদিকে বউ বয় সে কোনোরকমভাবে বুঝতে পারে মারিপুসের কাছে বাতাসের শক্তি রয়েছে, তাই তাকে যদি হারাতে হয় তাহলে তাকেও বাতাসের শক্তি ব্যবহার করতে হবে। এটা বলে সে দ্রুত সাইক্লোনে ট্রান্সফর্ম হয়ে যায় এবং মারিপুসের সাথে লড়াই করতে শুরু করে এবং এখানে আমরা তাদের মধ্যে কি দুর্দান্ত লড়াই সিন দেখতে পাই, যেখানে এবার বউয়ে তাকে খুবই ভালো টক্কর দিতে থাকে। তার কারণে মারিপুস আবারও তার ক্লোনের সাহায্যে বউকে কনফিউজ করার চেষ্টা করে, কিন্তু এবার বয় চালাকি করে আসলটাকে চিনে ফেলে, কারণ মারিপুসের কাছে একটি লাঠি ছিল কিন্তু তার যে ক্লোন ছিল তাদের হাতে কোনো রকম লাঠি ছিল না। তাই বয় খুব সহজেই তাকে চিনে ফেলে এবং তার উপরই আক্রমণ করে, যার ফলে মারিপুস কিছুক্ষণের জন্য হলেও তার হাতে হেরে যায় এবং তখন তারা দুজনেই রেগে গিয়ে একে অপরের উপর আক্রমণ করতে যায়। কিন্তু তখনই বউয়ের বন্ধুরা এসে বউকে এবং সেই মহিলাটি যারা ইং এবং এয়াদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল, কিন্তু বউই তাদেরকে বলতে থাকে যে তোমরা আমাকে কেন আটকেছো, ও গোপাল এবং ফ্যাংকে বন্দি বানিয়ে রেখেছে, আমাকে যেতে দাও। তারপর তার বন্ধুরা তাকে শান্ত হতে বলে এবং তখন মারিপুস তাদেরকে বলে যে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার এই ব্যবহারের জন্য। তখন সে সেই মহিলাটির সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। মারিপুস তাদেরকে বলে যে ইনি হলেন উইন্ড এলিমেন্টাল পাওয়ারের অ্যান্সিয়ান মাস্টার কুপুত্রী। তারপর কুপুত্রী তাদেরকে বলে যে আমি দুঃখিত, আসলে আমি মারিপুসকে পাঠিয়েছিলাম আমার উইন্ড এলিমেন্টাল পাওয়ার পরীক্ষা করার জন্য। তারপর মারিপুস তাকে বলে যে আমি পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু বউবয় তার শুধু লেভেল 2 ইউজ করতে পারছিল। যেটা শুনে কুপুত্রী বলে যে তাহলে কি তুমি এখনো 3rd লেভেল এলিমেন্টাল পাওয়ার আনলক করনি? যেটা শুনে বউবয় বলে না। বউবয় তাকে বলে যে আপনি এখানে কেন এসেছেন এবং কেনই বা মারিপুসকে পাঠিয়েছেন। তারপর কুপুত্রী বলে যে আমি তোমার কাছে একটি আবদার নিয়ে এসেছি, আসলে আমার এখন উইন্ড এলিমেন্টাল পাওয়ারের খুবই প্রয়োজন। আর এখানেই এই এপিসোডটি সমাপ্ত হয়। তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।